আসসালামু আলাইকুম। পিল ডাউন ম্যান বিবর্তন তত্ত্বের সবচেয়ে বড় প্রতারণা। ঘটনার পটভূমি সময় 1912 সাল, স্থান পিল ডাউন, ইংল্যান্ড। আবিষ্কারকারী চার্লস ডাউসন। তিনি দাবি করলেন একটি অর্ধ মানব অর্ধ বানর জাতীয় জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এই কঙ্কালকে বলা হলো মিসিং লিঙ্ক, যা মানুষ ও বানরের মাঝামাঝি বিবর্তিত প্রাণী। কি কি আবিষ্কারের দাবি করা হয়েছিল? একটি খুলি, যা দেখতে মানুষের মাথার মতো। একটি চোয়াল, দেখতে বানরের মতো। দাঁত ঘষা ও পুরাতন দেখাতে কৃত্রিমভাবে তৈরি। পাথরের যন্ত্রপাতি মানুষ প্রমাণ করার জন্য পাশে রাখা হয়। এগুলোর উপর ভিত্তি করে নামকরণ করা হয় ডসনের বোর মানব। ইউরোপিয়ান বিজ্ঞানীরা এই ফসিলকে বিবর্তনের একটি অমূল্য প্রমাণ বলে ঘোষণা করেন। ইংল্যান্ডে একে জাতীয় গর্ব বানিয়ে তোলেন। পিলডাউন ম্যান 1912 থেকে 1953 সাল পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও জাদুঘরগুলোতে মানুষের বিবর্তনের সত্যতা প্রমাণ হিসেবে পড়ানো হইত। অনেক প্রগতিশীল বা নাস্তিক পণ্ডিতরা বলতে থাকলো আদম আলাইসাল্লাম আসলে কাল্পনিক চরিত্র, মানুষ তো আসছে বানর থেকে। বিজ্ঞান কোরআনের ধারণাকে ভুল প্রমাণ করেছে। ব্রিটিশ বিজ্ঞানীরা 1953 সালে নতুন পদ্ধতিতে ফ্লোরিন টেস্ট, এক্স রে, কার্বন ডেটিং পরীক্ষা করে জানালেন পিল ডাউন ম্যান পুরোপুরি ভুয়া। খুলিটি সাধারণ মানুষের, মাত্র কয়েক শতাব্দী পুরনো। চোয়ালটি বানরের, দাঁত ঘষে বানানো হয়েছিল যেন মানুষ ও বানরের মাঝামাঝি মনে হয়। হাড়গুলোতে চা বা আয়রন দ্রব্য দিয়ে পুরাতন ভাব তৈরি করা হয়েছিল। বিজ্ঞান যখন মিথ্যার ওপর দাঁড়িয়ে, তখন শুধু কোরআনই সত্যের ওপর দাঁড়িয়ে থাকে। পিল ডাউন ম্যান ছিল সে মিথ্যার সবচেয়ে বড় দলিল। পিল ডাউন ম্যান বিবর্তনের সবচেয়ে বড় ভুয়া কাহিনী, যা 40 বছর ধরে স্কুলে শেখানো হয়েছিল, তা ছিল ভুয়া।